বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। আমি বলছি না, বাংলাদেশ সম্পর্কে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচারের অভিযোগে উত্তাল এখন কলকাতা। রিপাবলিক বাংলা টিভি চ্যানেলের বিরুদ্ধে মুখ খুলেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরাও। আর বাংলাকে আমরা বাঙালিরা বাংলায় রাখবো না। চ্যানেলটির সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের বিরুদ্ধে অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার নামে ছড়াচ্ছেন সাম্প্রদায়িক উস্কানি, গুজব এবং ভিত্তিহীন প্রতিবেদন। তার লক্ষ্য বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং দুই দেশের ধর্মীয় সম্প্রীতিতে ফাটল ধরানো। এই সাংবাদিকরা আসলে বিজেপি আরএসএস এর মুখপাত্র, সাংবাদিকতার নামে চালাচ্ছেন রাজনৈতিক প্রোপাগান্ডা, এমনটাই বলছেন আন্দোলনকারীরা। রাস্তায় ধরে ওদের মারো, অলিতে গলিতে যেখানে নিউজ করতে যাবে ওদের পেটাও সারাদের। বিশেষ করে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে ময়ূক রঞ্জন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলার চেষ্টা করেছেন। বাংলাদেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনারা। 18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। এসব ঘটনায় পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় দায়ের হয়েছে শতাধিক অভিযোগ। দাবি উঠেছে চ্যানেলটি বন্ধ করতে হবে আর ময়ূক রঞ্জন ঘোষকে গ্রেফতার করতে হবে অবিলম্বে। সাম্প্রদায়িক দৃশ্য আছে, তার জন্য আমরা তার বিরুদ্ধে এবং তার চ্যানেলের বিরুদ্ধে আজ এফআইআর করলাম দমকল থানাতে। বিক্ষোভকারীদের মতে ময়ূক রঞ্জনের চিৎকার, অপমানজনক ভাষা এবং বিভাজনমূলক কন্টেন্ট সাংবাদিকতা পেশার জন্য লজ্জাজনক। প্রতিবাদকারীরা তাকে কেউ কেউ হকার সাংবাদিকও বলেছেন। টিন ভাঙা, লোহা ভাঙা, জুতো ছেঁড়া নেবেন বলে হকার চিৎকার করে ওই রকম সাংবাদিক হচ্ছে ময়ূক রঞ্জন ঘোষ। তারা আরো বলেছেন, এই ধরনের চ্যানেল ও হকার সাংবাদিকদের বিরুদ্ধে ভবিষ্যতে হবে আরো তীব্র প্রতিরোধ। এখন পুরো বিষয়টি নজরে রাজ্য সরকারের। প্রশ্ন উঠেছে, সাংবাদিকতার নামে বিদ্বেষ ছড়ানো কি গণমাধ্যম স্বাধীনতার অন্তর্ভুক্ত, নাকি সময় এসেছে ভণ্ড সাংবাদিকতার মুখোশ খুলে দেওয়ার?